আমি এখানে দুখানা পমফ্রেট মাছ নিয়েছি। একে নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু মধ্যখান থেকে কেটে দিয়েছি, এই যে কেটে দিয়েছি দুদিকে দিয়ে এটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু লেবু দেব, একটু লেবুর রস দিলে একটু ভালো হবে খেতে। একটু লেবুর রস দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে নিলাম। আমি পমফ্রেট মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওগুলো আজকে ভাজবো। আপনাদের নতুন একটা রেসিপি দেখাচ্ছি, পমফ্রেট মাছের কালিয়া। কড়াইতে আমি কড়া গরম হয়ে গেছে, কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি নিয়েছি আদা বাটা, আদা রসুন বাটা, এটা টমেটো পিঁড়ি আর এটা পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি মিহি করে। এবার কড়াটা গরম হয়ে গেলে আমি তেলটা দিয়ে দেবো, মাছটা দিয়ে দেবো। কড়াটা গরম হয়ে যায়, দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো ভাজা। হালকা করে ভাজা হয়ে গেলে আমি এগুলো নামিয়ে নেব। মশলার জন্য আমি নিচ্ছি এই বাটিতে সব একসঙ্গে উপকরণ আমাকে গুলিয়ে রাখতে হবে। এই যে হলুদ হাফ চামচ, ঝাল আন্দাজ মতন দেবেন হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, লঙ্কা গুঁড়ো এই জিরে গুঁড়ো হাফ চামচ। এবার একটু সামান্য জল দেব, দিয়ে ওটাকে আমি সামান্য জল দিয়ে এটাকে আমি মিশিয়ে নিলাম, ভালো করে মিশিয়ে রাখলাম। দেখুন মাছগুলো ভাজা হয়েছে, দুই দিকে আমি ভেজে নিয়েছি। এটা ফোকাস করে ভেজে নিয়েছি দুদিকে হালকা করে। এবার আমি তুলে নিই। এবার কড়ার মধ্যে আমি দেবো পেঁয়াজ, রাখা পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নেব। মাছ ভাজার তেলের মধ্যেই হয়ে যাবে, বেশি তেল লাগবে না। মাছের কালিয়াটা করতে এটা ভাজার জন্যে একটু ভেজে নিই লাল লাল করে। দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো পিঁড়ি, এটা আমি দিয়ে করে রেখেছিলাম টমেটো, সেটা দিয়ে দিলাম। ভালো করে গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি। ওর মধ্যে আমি দেবো আদা বাটা আর রসুন বাটাটা একসঙ্গে বেটে রেখেছিলাম, কিন্তু মাছগুলো অল্প করে আমি দিয়েছি, আপনারা পরিমাণ মতন দেবেন। এটা ভালো করে কষে দিতে হবে।
হয়ে গেলে যে মশলাটা আমি সব মিশিয়ে রেখেছিলাম এই মশলাটা আমি দিয়ে দেব। দিয়ে এবার এটাকে কষতে হবে। স্বাদ মতন একটু চিনি দেবেন। আমি দেখুন সামান্য দিচ্ছি, দুটো মাছ বলে তারপরে সামান্য চিনি দিচ্ছি, স্বাদ মতন চিনি দেবেন। এই কারিয়াটা খেতে খুব দারুণ লাগে, খেয়ে দেখবেন, আপনারা বানিয়ে দেখবেন, ভালো হবে। এটা যেহেতু কষা হবে নুনটা একটু অল্প দিতে হবে, সামান্য নুনটা স্বাদ মতন দেবেন। দেখুন কষা হয়ে এসছে এবং হয়ে গেছে, তেল ছেড়ে ছেড়ে এসছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো জল, দিয়ে দেবো হাফ বাটি জল দিয়ে দিলাম। ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো। দেখুন ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো ওতে দিয়ে দেবো। মাছগুলো সিদ্ধ হয়ে গেলে মাছগুলো একটু ফোটার পর যখন একটু কষা কষা হয়ে আসবে তখন আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। মাছের কালিয়া হয়ে গেছে, এবার সামান্য একটু গরম মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। আমার হয়ে গেছে, দেখুন আমি নামিয়ে নিয়েছি, কি সুন্দর রঙটা হয়েছে। এর মধ্যে গরম গরম ভাত দিয়ে এবার খেলে দারুণ লাগবে। এই রেসিপিটা করে দেখুন, আপনাদেরও খুব ভালো লাগবে।